আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আমল এমন করেছেন যার পুরস্কার জানিয়ে দেননি, যার পুরস্কারটা মানে এমনভাবে রেখে দেওয়া হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সারপ্রাইজ করবেন এই পুরস্কার দিয়ে। তার মধ্যে একটি হলো সিয়াম। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার ভাষাটা হলো আল্লাহর পক্ষ থেকে, যে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দাকে তার সকল আমলের পুরস্কার দেওয়া হবে, তবে সিয়াম বাদে। বান্দা সিয়াম বা রোজা শুধুমাত্র আমার জন্য রেখে থাকে, ওয়া আনা আজজি বিহি, সিয়ামের পুরস্কার আমি নিজে দেব, আমার হাতে সেটা, আমার হাতে সেটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন যে আল আমালু ইনদাল্লাহি সাবআ, আল্লাহর নিকট আমল হলো 7 রকম। এর মধ্যে 6টা আমলের পুরস্কার বলা হয়েছে। যেমন কেউ যদি সহিহ আকীদা নিয়ে মারা যায় জান্নাত, শিরিক নিয়ে মারা গেলে জাহান্নাম, নেকামলের নিয়ত করলেই একটা সওয়াব, আর নেকামল বাস্তবায়ন করলে কম করে হলো 10টা। গুনার নিয়ত করলে গুনাহ হয় না, কিন্তু যদি গুনাহ বাস্তবায়ন করে ফেলে তাহলে যতটুকুন করলো অতটুকুনি, ডাবল ট্রিপল হবে না। আর কেউ যদি মানে আল্লাহর রাস্তায় সদাকা করতে পারে, দান করতে পারে, মানুষ যেহেতু দান করতে চায় না, তাহলে এর প্রতিদান হলো কম করে হলো 700 গুণ। 7 নম্বর যে আমলটি সেটি বলা হয়েছে যে সিয়াম। সেটি কি? সিয়ামের পুরস্কার 7000 গুণ, 7 লক্ষ গুণ, 7 কোটি গুণ, কিছুই বলা হয়নি। সেটি বলা হয়েছে যে রোজা আমার জন্যই, আর এর পুরস্কার কিয়ামতের দিন আমি দেব। এখানে রহস্য রাখা হয়েছে, রহস্য রাখা হয়েছে। তবে সিয়ামের ছোট ছোট কিছু পুরস্কারের কথা বলেও দেওয়া হয়েছে। যেমন জান্নাতে যে ভিআইপি গেটগুলো রয়েছে তার মধ্যে একটা গেটের নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন। এই গেট দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, এই দিক দিয়ে আসো, তোমাদের এই ভিআইপি গেট দিয়ে ঢুকো। এরপরে যখন রোজাদাররা ঢুকে যাবে তখন এই গেটটা বন্ধ করে দেওয়া হবে। তাহলে এটা একটা ভিআইপি সম্মান তাদের জন্য। আরেকটি পুরস্কারের কথা বলা হয়েছে যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের বড় বড় দুটো আনন্দ রয়েছে। একটি তো হলো দৈনন্দিন নগদ ইফতারের সময় প্রতিটা মানুষ জিজ্ঞেস করে দেখবেন, ইফতার করে সে একটা আত্মতৃপ্তি পায়, আনন্দ পায়। এটি হলো ছোট আনন্দ। আর বড় আনন্দ যেটি, সেটি হলো হাসরের দিন, যখন রোজাদাররা জান্নাতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে, মাওলা রব্বুল আলামিনকে এক নজর দেখবে। এইভাবে 1000 বছর কেটে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক নজর দেখার পরে সকল জান্নাতীরা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আম্বিয়া, মুরসালিন, সবাই কিন্তু আল্লাহকে দেখে এত বেশি খুশি হবে, খুশির অতিশয্যে তারা বেহুশ হয়ে পড়ে যাবে। এটি রোজাদারের আরেকটি আনন্দ, কারণ রোজাদারের জন্য এটি সিকিউর করা হয়েছে যে আল্লাহকে দেখে তারা আনন্দ পাবে। তবে রোজাদারের যে আসল পুরস্কার যেটি, সেটি যে কি হবে এটা আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ বলতে পারবে না, রহস্য রাখা হয়েছে।